আমাদের এই মোহাম্মদ ইসলামের সবচেয়ে বড় শক্তি হচ্ছে প্রেম, মোহাব্বত, ভালোবাসা। এই প্রেমের টানে রাতভর মানুষ দ্বারা ডিউটি করতে পারে নাকি? হ্যাঁ, এই প্রেমের টানে পকেটের পয়সা দিয়া বাস নিয়া খরচ কইরা আইসা রাস্তায় বইসা এক প্যাকেট বিরিয়ানি নিয়ে বাড়ি ফিরে যেতে পারে নাকি? হ্যাঁ, So, এই মোহাম্মদ ইসলাম আসলে একটা প্রেমের জায়গা, ভালোবাসার জায়গা। আশেক এবং মাসুকের এইটা একটা মিলনের প্রেম। এইটার জ্বালাটা এমন বা এইটার মহাব্বতটা এমন, না দেখলে মনে হয় ভালো লাগে না। এটা আমারও হয়েছে আমার মোর্শেদ কেবলার সাথে। দেশে না বুঝলেও বিশেষ করে যখন দেশে তো বাবাজানের সাথে রেগুলার বেসিস থাকছে, অনুধাবন করতে পারছি কম। কিন্তু যখনই বিদেশে গেছি, 2-1 দিন বুঝি নাই, 3 দিন 4 দিন যাওয়ার পরে মনে হয় কি জানি সাথে নাই, কি জানি দেখলাম না, কেমন জানি দেখলাম না। এর একটা অন্যরকম অনুভূতি আমাদের হয়। সো সুফি সাধকগণ, ওলি আল্লাহ গণ মানুষকে এই প্রেমের শিক্ষা দেন। কেন? সুফি সাধক ওলি আল্লাহ না, তার পূর্বে নবী রাসূল গণ এই প্রেমের শিক্ষা দিছেন। যেই জন্যে রাসূলের জামানায় বর্বর আরব জাতি যারা রাসূলকে হত্যা করার জন্য আসছিল, তারাই নবী আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে উদ্ভাসিত হয়ে, প্রেমে পাগল হয়ে তার জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছিল। কি সত্য না মিথ্যা? হ্যাঁ, এক সময় তারা হত্যা করতে আসছে, আবার প্রেমে পড়ে পাগল হয়ে নিজেকে জীবন দিয়ে ফেলতেছে কার জন্যে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এটা তো গেল উদাহরণের মৌলিক জায়গা। এটাকে যদি আরেকটু বিশ্লেষণ করা যায়, একটা হলো জীবন দেওয়ার জন্য পাগল হইল। এবার দেখেন, এইবার এই প্রেমে পড়ে তাদের মধ্যে কি হলো? তারা পশু থেকে মানুষে পরিণত হইল। আইয়ামে জাহেলিয়া থেকে মনুষ্যত্বের রূপ গুণ তাদের মাঝে প্রকাশ পাওয়া শুরু করলো। তারা মানুষে হত্যা, মারামারি, কাটাকাটি, পিটাপিটি এগুলো করতো, তাই না? সুখ শান্তি সমৃদ্ধি বজায় ছিল রাসূলকে ভালোবেসে। দেখেন, একজন আরেকজনের প্রতি এত দানশীল হইলেন। মক্কা থেকে মদিনায় গেলেন, যারা রাসূলের সাথে হিজরত করে যাওয়ার পরে একবারে নতুন মদিনাবাসী রাসূলকে মাত্র আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ বলে তাকে গ্রহণ করলেন। গ্রহণ করার পরে সাহাবীরা তো সব রাসূলের সাথে হিজরত করছিলেন এক কাপড়ে বা 2 কাপড়ে, কাপড় বদলানোরও সময় পাইছেন না। আসার পরে তাদের থাকার কোনো ঘর নাই, খানার কোনো ব্যবস্থা নাই, পানি নাই, মাথা গোজার জায়গা নাই। রাসূলকে ভালোবেসে মক্কার সেই কাফের যারা রাসূলকে মারতে চাইছে, তারা রাসূলকে ভালোবেসে, দেখেন কেমন প্রেম, রাসূলকে ভালোবেসে নিজের বউরে ছেড়ে দিয়ে বাবা মা সন্তান স্ত্রী সন্তান সব কিছু ত্যাগ করছেন। তোরে রাসূলের পিছ ধরে যে আমার রাসূল কই যায় বলে এই শহর ছেড়ে মদিনা শহরে রওনা করছে, আমিও তার সাথে যাব সফর সঙ্গী হয়ে। একবার ভাবলেন না নিজের মাকে পুনরায় আবার দেখবো কিনা? একবার ভাবলেন না নিজের বাবাকে পুনরায় দেখবো কিনা? একবার ভাবলেন না নিজের স্ত্রী সন্তানকে দেখতে পাবো কিনা? তাদের মাথায় ছিল আমার নবী কই যায়, তারে আমি ছাড়বো না, আমি তার সাথে যাই। কি দেখেন, এই বর্বর আরব জাতি তারে মারা রাইখা, মানে তারে কিন্তু হত্যা করার জন্য তারাই পাগল বলছে, তারাই মারতে চাইছে, তারাই অত্যাচার করছে নাকি? এরা এবার তার প্রেমে পড়ে হ্যামিলিয়নের বাসিওয়ালার মতো অনুসরণ করে রাসূলের সাথে হিজরত করতে 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 মদিনায় গিয়ে হাজির হলেন। হাজির হওয়ার পরে যারা তাদেরকে দেখেন না, দেখেন প্রেমের অবস্থাটা কি। মদিনাবাসী যারা রাসূলকে, অনেক মদিনাবাসী থাকলেন যারা রাসূলকে মাত্র দেখছেন, এখন এই মাত্র ওনার এই নুরানিময় চেহারা মোবারক দেখছেন, দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মদিনাবাসী, যারা আমার সাথে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে, নিজেদের স্বামী স্ত্রী জান মাল সবকিছু বাকি রেখে,
তোমরা তোমাদের সম্পত্তি তাদের সাথে ভাগাভাগি করে নাও। একটা কথা বলবেন, মদিনাবাসী রাসূলকে দেখেন নাই, অনেক মানুষ ছিলেন যারা রাসূলকে দেখেন নাই, মক্কাবাসীকেও তারা জীবনের প্রথম দেখছেন, অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে উদ্ভাসিত হয়ে ওই মদিনাবাসী বললেন, আমার দুইটা বাড়ি আছে বাবা, তুমি আমার ভাই, আপনি আমার ভাই, আসেন একটা বাড়ি আপনাকে দিয়ে দিলাম। আমার দুইটা স্ত্রী আছে, আসেন আমার একটা স্ত্রী আপনাকে দিয়ে দিলাম। আমার 10টা উট আছে, 5টা উট আমি এই ভাইদের মাঝে দান করে দিলাম। আমার দুম্বা আছে, দুম্বাগুলো বন্টন করে নিলাম। দেখেন, এই একটা শব্দ প্রেম, এই একটা শব্দ ভালোবাসা, মক্কাবাসী সব ছাড়লেন, মদিনাবাসী উজাড় করে গ্রহণ করে নিলেন, যার নাম কি? প্রেম, ভালোবাসা। এই প্রেমে পড়ে উহুদের প্রান্তরে যখন কাফেররা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে ঘিরে তীর নিক্ষেপ করতে থাকলো রাসূলকে হত্যার উদ্দেশ্যে, ওই বর্বর কাফের আরব জাতি, যাদেরকে আমরা কাফের বলি না, কাফের আরব জাতি মুমিন মুসলমান হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দেহে এক ফোঁটা রক্ত বিন্দু থাকা পর্যন্ত আপনার গায়ে একটি তীর বিদ্ধ হইতে দিব না। শুধুমাত্র এই প্রেমের টানে, শুধুমাত্র এই ভালোবাসার টানে। বাবা দেওয়ানবাগীর কদমে আমরা দেখছি বহু পাপী মানুষ এসে নিজেকে মুর্শিদের প্রেমে উদ্ভাসিত করে পুরা ডিফারেন্ট একটা মানুষে নিজেকে পরিণত করছে। আপনারা দেখেন না? করছে না করে না? কি কারণে করতে পারছে? কি কারণে বলেন? কি কারণে? প্রেম। যেই দিন মালিকের সাথে এই প্রেমের খেলা আপনার শুরু হবে, আপন মুর্শিদের সাথে শুরু হবে, আমার সাথে শুরু হবে, আল্লাহর কসম দেখবেন আপনার সিনা কিভাবে পরিষ্কার হওয়া শুরু করছে। নিজের হাত দ্বারা পাপ হবে না, নিজের পা দ্বারা পাপের দিকে আগাইতে পারবেন না, নিজের চোখ দ্বারা পাপ জিনিস দেখতে পারবেন না, নিজের কর্ণ দ্বারা পাপ কিছু শুনতে চাইবেন না, নিজের মস্তিষ্ক দ্বারা পাপের চিন্তা করতে চাইবে। এটা শুধু আমি শিক্ষা দিছি এমন না, যারা যত সহি ওয়ালি আল্লাহ আছেন, আল্লাহর বন্ধুরা আছেন, তারা এই প্রেম মুরিদের সিনায় জাগ্রত করে 1000 বছর ধরে এই মোহাম্মদ ইসলামকে জীবিত রেখেছেন। চরিত্রবান হওয়ার জন্য ওয়াসিলা লাগে, বাহানা লাগে, কারণ লাগে, সেইটা ধরে মানুষ কাজ করে, আস্তে আস্তে মানুষের চরিত্র পরিবর্তিত হয়। তাই মোহাম্মদ ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আমরা কিভাবে সেই নিজের মধ্যে, সিনার মধ্যে সেই প্রেমকে জাগ্রত করতে পারি, আমরা কিভাবে রাসূলকে ভালোবাসতে পারি, আমরা কিভাবে মালিককে ভালোবাসতে পারি। শুধু ভয়, জাহান্নামের আগুনের ভয় না, ভালোবাসা দিয়ে মালিকের কাছে আত্মসমর্পণ করতে পারি, তাকে চিনতে পারি, তার সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করতে পারি, তাকে খুঁজি, তাকে পাওয়ার চেষ্টা করি, তার জন্য দেওয়ানা হই, মাতওয়ানা হই, পাগল হই, আশেক হই, তখন না আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। যদি সেইটা না করেন, না তাসাউফের স্বাদ বুঝবেন, না সুফিজমের স্বাদ বুঝবেন। কিতাব পড়ে জ্ঞান দিয়ে আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে পাইতে হইলে প্রথম যিনি আল্লাহকে পেয়েছেন সেই মহামানবের কাছে যাইতে হয়, তার সাথে প্রেম করতে হয়, তার প্রেমের রাস্তায় ঢুকে রাসূলের সাথে প্রেম করতে হয়, অতঃপর মালিকের সাথে প্রেমে মগ্ন হয়ে রাসূলের সন্তুষ্টি অর্জন করতে হয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয়। তাই নিজের সিনাতে প্রেম তৈরি করতে হবে, মহব্বত তৈরি করতে হবে, ইশক তৈরি করতে হবে, জজবাত তৈরি করতে হবে, তখন আপনি পূর্ণ আশিকে রাসূলের স্বাদ পাবেন। আর যদি দরবারের বই পড়ে জ্ঞানী হন, জ্ঞান তো মাথায় থাকে, প্রেম সিনায় থাকে, সো দুইটারে মিলাইলে কাজ হবে না। হ্যাঁ, সো
জ্ঞানী লোকের দরকার না, প্রেমিক লোকের দরকার। প্রেমিক লোক জ্ঞানী হইতে পারে, কিন্তু জ্ঞানী হইলেই সে প্রেমিক হবে না। বোঝা গেল? সবাই তরিকার আমল করবে।